হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সকলের সামনে কথা এই সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক গল্পটা। তো বন্ধুরা, আজকে কথা সিরিয়ালে আমরা দেখতে পাই যে গুহ পরিবার যখন মানে দোল উৎসবে মেতে উঠেছে এবং যেখানে কর্তা দাদু এসেছে আর কর্তা দাদু জানতে পেরেছে যে এভি এই সুন্দরভাবে সবাইকে একসাথে করার জন্য সমস্ত কিছুর আয়োজন করেছে। তো তখন তো মানে কর্তা দাদু একটু খুশি হয়েছে, কিন্তু খুশি হয়ে বলছে কি যে সবই তো হলো, কিন্তু এভি মানে পালের গোদা পাচক হয়ে গেল। তো এই পাচক শব্দটা এভি ঠিক নিতে পারে না, তো মানে একদম রেগে মেগে ভেতরে চলে আসে। তো তখন কর্তা দিদা বলে, কথা কথা মা, তুমি যাও একটু। তো কথা যায়, গিয়ে সব বোঝানোর চেষ্টা করে। তো এদিকে অগ্নি বলে, আমি কেন চলে এসেছি জানিস? তুই তো বলছিস সব দোল খেলা হয়ে গেছে, কোথায় দোল খেলা হয়েছে? তোকে আমি দোল মাকে আবির দিয়েছি, আর আমি কি বুঝি না? তোকে যখন জুনি, তারপরে পিপিয়া, এরা সকলে তোকে আবির লাগাতে গেল, তুই অ্যাভয়েড করছিলি। আমি কি বুঝিনি? আমি কি নোটিস করিনি? তুই কি ভেবেছিস আমি জানি তুই আমার থেকেই আগে মাখতে চাস? তো যাই হোক, তো ওদের মধ্যে দুজনের মধ্যে একটা রঙের একটা রোমান্টিক একটা একটা মুহূর্ত ওদের মধ্যে হলো। অপরদিকে আমরা আবার দেখতে পাই যে প্রিয়া মানে হ্যারির সাথে কথা বলছে, আর হ্যারি আর নীলাদ্রি দুজন তো একই ব্যক্তি। তো মানে হ্যারি নীলাদ্রি আর কি ওই ব্যক্তি আর কি মনে মনে বলছে যে আজকে একটু দেখি রেডিও দিদিমণি কি করে। আমি হ্যারি সেজে আজকে আমি যদি রেডিও দিদিমণিকে প্রপোজ করি, তাহলে দেখি রেডিও দিদিমণি কি করে। তো হ্যারি সেজে তো নীলাদ্রি বলছে যে চলো প্রিয়াজ, আমরা দুজনে কোথাও বেরিয়ে যাই, কোথাও পালিয়ে যাই। কেন তুমি তো নীলাদ্রি, তোমাকে কোনোদিনই বুঝবে না, ভালোবাসতেও পারবে না ওই ভাবলাচরণ। তো চলো বেরিয়ে যাই। তো এদিকে আবার যখন হ্যারি এই কথাগুলো বলছে, তখন মানে প্রিয়ার তো মনে মনে নীলাদ্রির পুরনো কথাগুলো মনে পড়ছে, কিন্তু সেই ওই সঙ্গে সঙ্গে মনে পড়ছে যে নীলাদ্রির করা অপমানটাও। তো তা তো মানে প্রিয়া মন থেকে সরাতে পারেনি। তো তাই জন্য তখন মানে একটুখানি প্রিয়া রাগে দুঃখে হ্যারিকে বলে, হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমি অনেক দিনের জন্য এই দিনটার জন্য বসেছিলাম, খুব ভালো, চলো আমি তাহলে ঘরে যাই, সবকিছু গোছাট গোছাট করে আমি আসি। ইতিমধ্যে তো হ্যারি আর নীলাদ্রি সব তো একই ব্যক্তি। ওরা মানে ওই মানে ও খুব কষ্ট পেলো যে ও রেডিও দিদিমণি তার মানে ভেতরের মনটাকে দেখলো না, মানুষটাকে দেখলো না, ওপরের পর্দাটাকেই ভালোবাসছে। তো যাই হোক, এই হলো গিয়ে কথা। এদিকে তো আবার আমরা দেখতে পাই যে মানে প্রিয়া ছুটতে ছুটতে আসে, মানে হ্যারি বেরিয়ে যায় ওখান থেকে, যে বেরিয়ে যায়, বলছে যে আমি থেকেই বা এখানে কি করবো, আমি হ্যারি, আমি নীলাদ্রি। তা রেডিও দিদিমণির মনে যখন এরকমই আছে, তো আমি বেরিয়ে যাই, আমি চলে যাবো ওনার থেকে অনেক দূরে। তো ইতিমধ্যে আমরা আবার দেখতে পাই যে যখন প্রিয়া ওখানে এসছে, হ্যারিকে তো দেখতে পায় না। তো প্রিয়া মনে মনে বলে, আরে আমি তো হ্যারিকে বলার ছিল যে আমি নীলাদ্রিকে কোনোদিন ঠকাতে পারবো না, আমি হয়তো ওনাকে ভালোবাসতে পারবো কিনা জানি না, কিন্তু ওনার সরলতাকে নিয়ে আমি কোনোদিন ঠকাতে পারবো না। তো যাই হোক, অপরদিকে আমরা আবার দেখতে পারি যে মানে আমাদের যে কথা, আর এদিকে আহ এভি আর কি কথাকে বলছে, দেখ তুই একটা শুরু কর একটা ব্যবসা, তোর যে এত ট্যালেন্ট, এটা কাজে লাগা। তো কথা তো খুব ভয় পাচ্ছে, বলছে দেখো কর্তা দিদা মানে কর্তা দাদু তো মানে না যে যে বাড়ির বউরা ব্যবসা করবে, এটা সম্ভব না। তো তখন এভি বলছে যে দেখ, আমার মায়েরও অনেক ইচ্ছা ছিল যেটা পূরণ হয়নি, তা আমি চাই না তোর বেলাতেও এটা হোক। আর শোন, একটা ভালো কাজ করতে গেলে যদি কিছু কিছু লোকাতে হয়, তো ভালো, সেটা সেটা কোনো খারাপ জিনিস নয়, তুই ওরকম করে ভাবছিস কেন, কিচ্ছু হবে না। তো এদিকে কথার তো মন মানে না। অপরদিকে আমরা আবার দেখতে পারি যে মানে জুনি আর অঙ্কিতের মধ্যে একটু আস্তে আস্তে ভালোবাসা বাড়ছে, দুজনের একসাথে ভবিষ্যৎ কাটানোর প্ল্যান করছে, দুজন দুজনকে তুমি বলে সম্বোধন করছে ধীরে ধীরে। এবং কথা সেটা শুনতে পেয়ে কথারও খুব ভাল লাগে, কথা জুনিকে বলে, আমি আর তোর অগ্নিদা তো এটাই চেয়েছিলাম, খুব ভালো লাগছে রে।
তো এই হলো গিয়ে কথা। এদিকে আবার মানে কথাকে মানানোর জন্য এভি তো চেষ্টা চালিয়েই যায়, বলে যে দেখ আমি এই কাগজটা মানে কেটে রেখেছি তোর জন্য, একটু পড়, তুই পারবি, তুই এত চিন্তা করিস না। তো যাই হোক, আগামী পর্বে আমরা দেখতে পাবো যে মানে একদিকে রান্নাঘরে কথা কাজ করছে আর এভি কথাকে ইশারায় ডাকছে ওই ব্যবসার ব্যাপারে কিছু কথা বলবে বলে। আর নিজের ঘরে একটা চেক বই রেখেছে, যে চেক বইটা এভির অগোচরে চিত্রা গুহ নিয়ে যায় এবং মনে মনে ভাবে যে ওই চেক বইটা নিয়ে আহ মানে কথাকে কিভাবে ফ্যাসাদে ফেলা যায়। তো এই ছিল আজকের এপিসোড বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের আশা করি ভিডিওটা, গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততদিনের জন্য টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সচেতন থেকো। টাটা।